গুড আফটারনুন বন্ধুরা, কারণ গুড মর্নিং আর নেই। আজকে ব্লগটা শুরু করেছি অনেক দেরির থেকে। আজকের দিনটা ছিল মঙ্গলবার, এখন বাজে 12টার থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। আজকে বানালাম আলু সেদ্ধ মাখা, মানে এটাকে আলু ভর্তা বলে বাংলাদেশের লোকরা। আর কালকের একটুখানি মাছ ছিল, এটা পুঁটি মাছ আম দিয়ে বানিয়েছিলাম। কালকে রেসিপিটা দেওয়া হয়নি, তো আমাদের গাছ থেকে একটা আম পড়েছিল, পাকা না কাঁচা বুঝতে পারিনি। এখানে ছেলে ল্যাপটপ দেখছে, পড়তে বসে গিটারটা উঠিয়েও রাখতে ভুলে গেছে, উঠিয়ে দিলাম। বাড়িতে পুজো হয়ে গেছে, এত সুন্দর করে ঠাকুরঘর সাজানোর পরে মনটা খুব ভালো লাগে। আমার শ্বশুরমশাই প্রচুর ফুল জোগাড় করে, তার শরীর একদমই ভালো না, কিন্তু এই যে ঠাকুরঘর ফুল দিয়ে সাজাতে হবে, এটা তাকে করতেই হবে। তো আজকে রান্নাগুলো দেখিয়ে দিলাম। আম ডাল বানিয়েছি, লাউ মুগ ডাল দিয়ে, করলা আলু ভাজা আর আলু সেদ্ধ, আর একটুখানি মাছ যেটা আছে। আর আমার শরীরটা একদম ভালো নেই, কারণ আমার হয়ে গেছে আবার সর্দি। এত কাজকর্ম করেছি, জল ঘেটেছি, আর এক তো প্রচণ্ড গরম, ঠান্ডা জল খাওয়া হচ্ছে। আর আমার মোটমাট দিনে 3 থেকে 4 বার স্নান হয়। সকালে একবার স্নান করে ঠাকুর দেওয়া হয়, তারপরে রান্না করে স্নান করে বিকেলে সন্ধ্যে দেখাবার সময়, রাতে শুতে যাওয়ার সময়। বুঝতে পারছেন আমার 4-5 বার স্নানের পরে শরীরের অবস্থা একদমই খারাপ। আর কুয়োর থেকে যে ডাইরেক্ট জলটা আসে, ওই জলে ঠান্ডা জলে স্নান করে বলে নাকি অনেক সর্দি হয়ে গেছে, ভালো লাগছে না। তো এই দেখুন আমাদের গন্ধরাজ লেবুগুলো হয়েই এসছে প্রায়। প্রচুর লেবু হয় আমাদের গাছে, প্রচুর লেবু হয়, এত ভালো লাগে না এই সময়টা। আর গাছের লেবু বলুন বা একটা ছোটো ধনেপাতা বলুন বা একটা লঙ্কা বলুন, অনেক স্বাদ লাগে। তো আমি তো গাছপ্রেমিক একজন লোক, আমার বাবা গাছ খুব ভালোবাসে, সেটা হয়তো আমি কিছুটা পেয়েছি। আমি প্রচুর গাছ ভালোবাসি। তো এই দেখুন টবে টবে যে গাছগুলো আগে ওই দিকে ছিল, পিছন দিকে এনে লাগিয়েছি, কারণ এখন প্রচুর সামনে রোদ। এটা চায়না গোলাপ বলে, ছোটো ছোটো করে হচ্ছে। আর এটা মাধবীলতা বলে কি কাঞ্চন ফুল, সব জায়গায় আলাদা আলাদা বলে। তো এটা এই বর্ষাতে গেটের সামনে লাগাবার কথা চিন্তা করা হয়েছে, এখন একটু বড় হোক আর বর্ষাকালটা পড়ুক। আর এই গাছটাতে পাতি লেবু হয়। তো এইদিকে দেখতে দেখতে আমি যে মাছটা চাপিয়ে গেছিলাম হয়ে গেছে, এটা কালকেরটা, আজকে আমি গরম করছি খালি। তো যাই হোক, এমনিভাবে আজকের দিনটা কাটালাম। কালকে আবার নতুন ব্লগ